হাতে যদি সময় কম থাকে আর মিষ্টি কোনো কিছু খাবার ইচ্ছে করে তাহলে তোমরা এটা তৈরি করে নিতে পারো একেবারে ঝটপট। মাত্র 5 মিনিটের মধ্যে এই নতুন ধরনের মিষ্টির রেসিপি তোমরা তৈরি করে নিতে পারো। আর এই মিষ্টির নাম দিয়েছি আমি ছেঁড়া মিষ্টি। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে এসেছি সবগুলো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমার কিচেনে। তোমরাও এসে জয়েন্ট হয়ে যাও, কেননা আজকের রেসিপিটা দারুণ ইন্টারেস্টিং, একেবারে নতুন ধরনের রেসিপি। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো এগোনো যাক মূল রেসিপির দিকে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটির মতো বেসন। এটা ছোলার বেসন। এই বেসন আমি প্রথমে একটু ভেজে নেব, তাই একটা ফ্রাইং প্যানে দিয়ে গ্যাসের ফ্লেম অন করে এটা চাপিয়ে দিয়েছি। আর এভাবে অনবরত নাড়ছি। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি, কারণ এটা যেন পুড়ে না যায়, হালকা হালকা ভাজা হয়। আর যখন সুগন্ধ বের হবে তখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। এর কোনোভাবে কালার চেঞ্জ করা যাবে না, শুধু ভাজতে হবে। প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি নিয়ে আসি। তো তোমাদের কেমন লাগে এই রেসিপিগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখো, এতক্ষণে ভাজা হয়ে গেছে, তাই আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রাখলাম। আর গ্যাসের ফ্লেম অন করাই ছিল, আর এটাতে বসিয়ে দিলাম একটা সসপ্যান। আর সেটাতে দিয়ে দিয়েছি মাপ করে 1 বাটি চিনি। আর যে বাটি দিয়ে আমি মেপেছিলাম চিনি, সেই বাটির অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি জল। আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রস দেওয়া হয়ে গেছে, সেই দিকে আস্তে আস্তে ওটা কিন্তু ফুটছে। আমি অন্যদিকে একটা কাজ সেরে নিই। আমি এখানে একটা ট্রে নিয়েছি, আর ট্রেতে দিয়ে দিলাম সাদা তেল। আর সেই সাদা তেল আমার কাছে যে খুন্তি আছে সেই খুন্তিটাতেও মাখিয়ে নিলাম। আর এই ট্রেটাতেও খুব ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম। এটা কি কাজে লাগবে তোমরা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো চলো, তেল মাখানো হয়ে গেছে, এবার চলে আসি এইদিকে। এসে দেখছি অনেকটাই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এটা হয়েছে কি না সেটা পরীক্ষা করার জন্য কিন্তু আমাকে একটা বাটিতে অল্প জল লাগবে। তো বাটিতে নিয়ে নিচ্ছি আমি জল। আর জলে এটা পরীক্ষা করে দেখব যে এটা রেডি হয়েছে কি হয়নি। এটা করতে মোটেও সময় লাগে না, একদম 5 মিনিট হাতে সময় থাকলে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবে যে কেউ। আর খেতে কিন্তু খুব সুন্দর লাগে, মনে হবে যে ভাজা সাময় খাচ্ছি, কিন্তু মিষ্টি মিষ্টি ভাব তো রয়েছেই। একেবারে চুলের মতো, মানে চুল ছেঁড়া মিষ্টি বা ছেঁড়া মিষ্টি। দেখো, এখান থেকে আমি এখানে উঠিয়ে রেখে দিলাম। এবার হাতে নিয়ে দেখছি যে এটা এখনও নরম রয়েছে, তার মানে এখনও হয়নি। আরও কিছুক্ষণ এটা নাড়াচাড়া করার পরে আবারও আমি পরীক্ষা করে দেখব যে হয়েছে কি না। তো দেখো, এবার আমি আবারও জলের মধ্যে ফেলে দেখলাম। এবার হাতে উঠিয়ে দেখছি এটা শক্ত রয়েছে না নরম রয়েছে। তো দেখছি এবার হাতের তলায় নিলে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিতে হবে। এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই ট্রেতে আমি ঢালতে পারছি না, কারণ ট্রেটা ফেটে যেতে পারে। তো এই পাত্রে একটু নাড়িয়ে নাড়িয়ে আমি কিন্তু ঠান্ডা করার চেষ্টা করছি। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি যে ট্রেতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই ট্রেতে এটা সম্পূর্ণভাবে ঢেলে নেব। তো চলো, এভাবে হাত দিয়ে একটু হিলিয়ে হিলিয়ে আমি ঠান্ডা করার চেষ্টা করছি। এবার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ট্রেতে সম্পূর্ণ ঢেলে নিলাম। আর ট্রেতে ঢালার পরে চারিদিক থেকে যে খুন্তিতে আমি তেল লাগিয়েছিলাম সেই খুন্তি দিয়ে এইভাবে গোছ করে নিয়ে চলে আসতে হবে, মানে সবগুলোকে এক জায়গাতে জড়ো করে দিতে হবে। এইভাবে টেনে টেনে নিয়ে আসতে হবে। এভাবে নিয়ে আসতে যখন সম্পূর্ণটাই মানে এক জায়গায় জমা হয়ে যাবে তখন এটাকে আমি হাতে উঠিয়ে নেব। এখন একদমই ভুল করে হাত দেওয়া যাবে না, কারণ প্রচণ্ড গরম রয়েছে, কোনোভাবেই হাত লাগানো যাবে না, একেবারে হাত পুড়ে যাবে। তো এইভাবে টেনে টেনে যতক্ষণ না এটা একটু শক্ত হয়েছে ততক্ষণ এইভাবে আমি এক জায়গাতে জমা করতেই থাকবো।
এটা এক জায়গায় জমা হয়ে গিয়েছিল, তাই আমি হাতে উঠিয়ে নিয়েছি। আর হাতে উঠাবার আগে আমি কিন্তু হাতে তেল লাগিয়ে দিয়েছিলাম। আর কতটা গরম আছে দেখে বুঝতেই পারছো, হাতে কিন্তু গরম সহ্য হচ্ছে না। আর এভাবে টেনে টেনে গরম অবস্থাতেই লম্বা করতে হবে, আবার ভাঁজ করতে হবে। তো প্রথমে যখন হাতে উঠেছিলাম তো লাল কালারের ছিল, এবার এটা ভাঁজ করতে করতে একটা কালার ফ্যাকাশে হয়ে যাবে এর। আর দেখতে পাচ্ছ কালারটা ফ্যাকাশে হয়ে গেছে। আর এটা রিংয়ের মতো করে মুখটা বন্ধ করে দিয়েছি। আর এইভাবে টান দিয়ে দিয়ে বড় করছি, আবার মধ্যেখানে একটা করে ভাঁজ দিয়ে আবার ডবল করে আবার টান দিচ্ছি। আর উপর থেকে কিন্তু বেসনটা ছড়িয়ে দিতে হবে। এইভাবে করতে করতে এক পর্যায়ে এসে এটা কিন্তু ছিঁড়ে যাবে, মানে মালাটা ছিঁড়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে এই মিষ্টি রেসিপিটা তৈরি হয়ে গেছে। তো দেখো এভাবে টানতে টানতে কিন্তু আমার কাছে এবার ছিঁড়ে গেল। তখন আমি বুঝে নিলাম যে এটা তৈরি হয়ে গেছে, এর চাইতে বেশি আর একে টানা যাবে না। তো এবার দেখো বেসনগুলো এর গা থেকে আমি কিন্তু ছড়িয়ে ফেলে দিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর ঝাড়ার পরে দেখো কেমন হয়েছে, একেবারে সময়ের মতো হয়ে গেছে, একেবারে ছেঁড়া ছেঁড়া অবস্থা। আর খেতে কিন্তু খুব মিষ্টি লাগবে, কারণ এটা চিনি থেকে তৈরি হয়েছে, তাই এর নাম দিয়েছি আমি একেবারে ছেঁড়া মিষ্টি। তো চলো, যদি কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছা করে তো তোমরা এটা তৈরি করে রাখতে পারো আর অল্প অল্প করে খেতে পারো। তো দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। জানি না তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে।